হোটেলে কাজের আশায় উত্তরপ্রদেশ থেকে ছুটে এসেছিলেন মহিলা। এরপর ভালোবাসার টোপ দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করে গেছেন। বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু সবই ছিল মিথ্যা। বিয়ে তো দূরের কথা, আড়ালে রমিয়ে চলছিল অসাধু কারবার। বকেয়া টাকা চাইতে গিয়ে বোতল ভেঙে মহিলাকে মেরে ফেলার চেষ্টা করলো হোটেলের মালিক। কি ভয়াবহ পরিস্থিতি! কাজের টাকা চাইতে যাওয়াই অপরাধ ওই মহিলার। গত 9 মাস ধরে ওই মহিলা কোনো টাকা পাননি বলে অভিযোগ করেছেন। হাওড়া অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়ারার ঘটনা। জানা গিয়েছে, গাদিয়ারার বিভিন্ন হোটেলে মাসিক মাইনে হিসেবে বেশ কিছু মহিলা কাজ করে। সেই রকম এক মহিলা নাকি গত 9 মাস ধরে কাজ করেও কোনো টাকা পাননি। বুধবার রাতে ওই তরুণী হোটেলের মালিক অনুপ সরকারের কাছে টাকা চাইতে গেলে তাকে নাকি টাকা দিতে অস্বীকার করে অনুপ সরকার। তারপরে এই নিয়ে বচসা। পরে হোটেলের সিসিটিভি বন্ধ করে ওই মহিলাকে বেধড়ক মারধর করে অনুপ সরকার ও তার স্ত্রী। বোতল ভেঙে তাকে মারা হয় বলেও অভিযোগ। ওই তরুণীর হাতে পিঠে মাথায় গুরুতর চোট লাগে। এরপর ওই তরুণী হোটেল থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে সোজা শ্যামপুর থানায় চলে আসে। প্রথমে শ্যামপুর থানার বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত মহিলা তিনি বলছেন, আমাকে লজের মালিক কাজে রেখেছিল, তারপর ও আর ওর বউ আমাকে মেরেছে। ওর নামে থানায় অভিযোগ করেছি, থানা থেকে আমাকে বের করে দিয়েছে, ক্যামেরা বন্ধ করে বোতল দিয়ে মেরেছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কাজ করি, আমাকে লজের মালিক 9 মাস ধরে রেখেছিল ভালোবাসায়। তারপরে ও আর ওর বউ দুজন মিলে আমার মেরেছে। ওর নামে থানায় কমপ্লেন করেছি, থানার লোকে টাকা পয়সা খাইয়েছে, ছেড়ে দিয়েছে তাকে। আমি এখন ঘুরতেছি। আর যে মেরেছে হোটেলের মালিকের নাম কি? অনুপ সরকার। অনুপ সরকার। আর হোটেলের নাম কি? খনিক হোটেল। হোটেল খনিক গাদিয়ারা। আর হোটেলের মালিকের নাম অনুপ সরকার। অনুপ সরকার ওর বউ ধরে মেরেছে। এটা নিয়ে তুমি কালকে শ্যামপুর থানায় গিয়েছিলে। শ্যামপুর থানার পুলিশ তোমার দাবি যে কি করেছে? আমাকেই বের করে দিয়েছে। তোমাকেই বের করে দিয়েছে? ওদের বোতল দিয়ে লাঠি ঘুষি। আমি যে বাঁচাওয়ার জন্য ওকে মেরেছি সেটা ক্যামেরাতে তোলা আছে। তারপরে সে ক্যামেরা বন্ধ করে আমার মেরেছে। আচ্ছা আচ্ছা, তুমি বাঁচার দেহ রক্ষার জন্য তোমায় দেহ রক্ষার জন্য যা করণীয় করেছিলে, তারপর ওরা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তোমার উপর অত্যাচার চালিয়েছে। আচ্ছা, কতক্ষণ অত্যাচার করেছে বল? রাত্রে 3টা থেকে সকালে 6টা পর্যন্ত। আপনাকে কোনো অস্ত্র ব্যবহার করেছে মারার সময়? মদের বোতল দিয়ে মেরেছে। মদের বোতল দিয়ে মেরেছে। কটা থেকে কটা, ওই টাইমটা বলতে পারবেন? 3টা থেকে 6টা 6:30। এটা কবে ঘটেছে? কালকে। কালকে বৈকাল 3টে না রাত্রে? রাত্রি 3টে। আপনি থানায় কখন আসছিলেন? 6:30টায় আমি বেরিয়েছি, 7টা 7:30টার মধ্যে ঢুকেছি থানায়। শ্যামপুর থানায় এসেছিলেন, তাই তো? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে আপনাকে এখানে উনি নিয়ে এসেছিল? আচ্ছা, আমি লাইনে অনেক পুরনো, আমি আচ্ছা। এখানে 1 বছর ধরে ফেসে গেছি। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা দেয়নি তো? আর আপনাকে প্রথমে এখানে গাদিয়ারে কে নিয়ে এসেছিল? আমার গাদিয়ারা একটা মেয়ে পাঠিয়েছিল, তখন অন্য মালিক এখানে ছিল। সেই মালিকটা ছেড়ে আমাকে ভালোবাসায় ফাঁসিয়ে হোটেল নিয়ে আমাকে ওখানে এরকম করেছে। আরে বলো, টাকা পয়সা যেরকম দেয়নি এরকম বলো। আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আজ 9 মাস কাজ করছেন, কোনো টাকা পয়সা দিচ্ছে না? আমাকে মালকিন বসিয়ে রেখেছিল, বললো তোমার কোনো কাজের খাতা নেই, তোমার যে খুশি তুমি নাও। ড্র থেকে যে টাকাগুলো তুলতো সব আমার নামে বসাতো। আমি লোকের কাছে ভিক্ষা দিয়ে 200 টাকা করে এখানে পর্যন্ত এসেছি। ওকে ওকে, ফোন সব নিয়ে দিচ্ছে নাকি? ফোন আপনার কোথায়? ফোন আমি ভেঙেছে? 11,000 টাকার ফোন নিয়েছিলাম, সেটা সে তার মাকে দিয়ে দিয়েছে। এটা আমি ছিনে ওর ফোনটা নিয়ে। ও আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে বিয়ে করবে। আচ্ছা, এখন কোথায় যাবে? এখন আপনি কোথায় যাবেন? আমার কোনো জায়গা নেই। জানা গিয়েছে, পাশাপাশি গাদিয়ারা পর্যটন কেন্দ্রে হোটেলের মধ্যে নাকি অসাধু কারবার চলছে, তাও আবার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। তারই ফলস্বরূপ ওই মহিলা কাজ করতে না চাওয়ায় এবং তার পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার জন্য সেই টাকা চাইলে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শ্যামপুর থানার পুলিশ এবং মহিলাটিকে মেডিকেল করানোর পরেই তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে এবং হোটেলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি, দেখাবো আপনাদের। 9 মাস একটি হোটেলে কাজ করেন এক মহিলা, কিন্তু পয়সা পাননি।
গত বুধবার সেই পয়সা জন্য মালিকের সঙ্গে যখন কথা বলতে যান, মালিক রেগে ওঠেন এবং এই নিয়ে চলে বচসা, এবং এই বচসাকে কেন্দ্র করে তৈরি হয় মারধর। মালিক অনুপ সরকার আর তার স্ত্রী ওই মহিলাকে মদের বোতল ভেঙে মাথায়, হাতে, গায়ে, পিঠে সব জায়গায় মারেন এবং তার ফলে হয় তার ক্ষতস্থান। এই মার খাওয়ার পর সেই মহিলা কাঁদতে কাঁদতে যায় এলাকারই থানা শ্যামপুর থানায়। শ্যামপুর থানা প্রাথমিকভাবে অভিযোগ নেননি বলে অভিযোগ ওঠে, কিন্তু পরবর্তী সময় তার ক্ষতস্থান দেখে অভিযোগটা নেন এবং অভিযোগ নেওয়ার পর তাকে মেডিকেল করানো হয় মহিলাটিকে, এবং মহিলাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু গাদিয়ারা অঞ্চলে প্রচুর হোটেল রয়েছে, সেই হোটেলে চলে এবং এখানে সাধারণ পাবলিক যারা রয়েছেন তারা অভিযোগ করেন যে এখানে চলে দেহ ব্যবসা, পুলিশের বুককে বুড়ো আঙুল দেখিয়ে। কিন্তু সেখানে দাঁড়িয়েও যখন কোনো রকমভাবে পুলিশ এই নিয়ে কোনো সচর হয় না, তার ফলেই কিন্তু এই ঘটনা, এবং দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। আর এই ঘটনার জন্য মেয়েদেরকে নিয়ে আসা হয় উড়িষ্যা, বিহার এবং ইউপি থেকে। মেয়েদেরকে বলা হয় যে পরিচারিকার কাজ করতে হবে এবং নিয়ে এসে করানো হয় দেহ ব্যবসা, এবং একেই কেন্দ্র করে চলেছে এখন গাদিয়ারাতে চাঞ্চল্য। হোটেলে কাজের আশায় উত্তরপ্রদেশ থেকে ছুটে এসেছিলেন মহিলা, এরপর ভালোবাসার টোপ দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করে গেছেন। বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু সবই ছিল মিথ্যে। বিয়ে তো দূরের কথা, আড়ালে রং রমিয়ে চলছিল অসাধু কারবার। বকেয়া টাকা চাইতে গিয়ে বোতল ভেঙে মহিলাকে মেরে ফেলার চেষ্টা করলো হোটেলের মালিক। কাজের টাকা চাইতে যাওয়ার অপরাধ হয়েছে ওই মহিলার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি গাদিয়ারা লজে কাজ করি। আমাকে লজের মালিক 9 মাস ধরে রেখেছিল ভালোবাসায়। তারপরে ও আর ওর বউ দুজন মিলে আমার মেরেছে। ওর নামে থানায় কমপ্লেন করেছি, থানার লোকের টাকা পয়সা খাইয়ে সে ছেড়ে দিয়েছে তাকে। আমি এখন ঘুরতেছি। আর যে মেরেছে হোটেলের মালিকের নাম কি? অনুপ সরকার। অনুপ সরকার। আর হোটেলের নাম কি? খনিক হোটেল। হোটেল খনিক গাদিয়ারা। আর হোটেলের মালিকের নাম? অনুপ সরকার। অনুপ সরকার মেরেছে। ওর বউ ধরে মেরেছে। এটা নিয়ে তুমি কালকে শ্যামপুর থানায় গিয়েছিলে। শ্যামপুর থানার পুলিশ তোমার দাবি যে কি সে করেছে? আমাকেই বের করে দিয়েছে। তোমাকেই বের করে দিয়েছে? মদের বোতল দিয়ে লাথি ঘুষি। আমি যে বাঁচাওয়ার জন্য ওকে মেরেছি সেটা ক্যামেরাতে তোলা আছে। তারপরে সে ক্যামেরা বন্ধ করে আমার মেরেছে। আচ্ছা আচ্ছা, তুমি বাজার দেহ রক্ষার জন্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।